এই যে এতক্ষণ ধরে যে বাড়িটা আমি তোমাদেরকে দেখিয়েছি, যে বাড়ির উঠোনে প্যাডেল বাঁধা রয়েছে, তো সেই বাড়ির ব্যাপারে আজকে কিছু কথা তোমাদেরকে বলবো। ওদের বাড়ির মেয়ের 1 বছর আগে বিয়ে হয়েছিল, তো বেয়ান ভাত হয়নি, তো সেই বেয়ান ভাত এখন করছে। তো বেয়ান ভাত করছে যে ও আশেপাশে সবাইকে বলেছে, রিলেটিভকে বলেছে, সেটা তো আলাদা কথা, সেটা তো বলবেই, কিন্তু আশেপাশে সকল ঘরেই বলেছে, কিন্তু আমাদের বাড়িতে বলেনি। জানি না কেন বলেনি, ঠিক আছে বলেনি, কোনো ব্যাপার না, কিন্তু কিছুই তেমন হয়নি। এই কদিন আগে যে লক্ষ্মী পুজোটা গেছে, এই তো আজকে একটা সানডে, গত সানডে আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো ছিল, তাতে কিন্তু আমরা ওদেরকে বলেছি, ওরা এসেছে খেয়েছে, কিন্তু আজকে ওদের বাড়ির অনুষ্ঠান কিন্তু আমাদেরকে বলেনি। দেখো, খাওয়াটা কিন্তু বড় কথা নয়, আজকে যে এই যে বলেনি, মানে কতটা খারাপ লাগছে আমার। আর তোমরা আমাকে দেখে কি মনে হচ্ছে, মানে আমি এক থালা ভাত খেয়ে নিই, আমি ওদের ঘরে যে সব খাবার খেয়ে নিতাম। এবার আমি তো কারোর বাড়ি থেকে তেমন একটা খাইও না, কারণ আমার না গলায় ভাত বেঁচে যায়। আমি তোমাদেরকে বলেছি আমার খুব একটা আস্তে আস্তে ভাত খেতে হয়, তো আজকে বলেনি। যাই হোক, মানে খারাপ লাগছে অনেকটা, কি বলবো তোমাদেরকে। আমি তোমাদেরকে আবার বলছি, খাওয়াটা কিন্তু বড় না। এই যে যে বলেনি, জানি না কেন বলেনি, বুঝতে পারছি না। এমনটা নয় যে ওদের সঙ্গে ঝগড়া হয়েছে তাই ওরা আমাদেরকে বলেনি, কথা বলে না তাই, এমনটা কিন্তু কিছুই নেই। জানি না কেন বলেনি, খুব খারাপ লাগছে আমার, বারে বারেই বলছি আমি তোমাদেরকে। তো আমরা কিন্তু ঘরে শুধু দুজনই থাকি, তাও আমাদেরকে বলেনি। আর আশেপাশের লোকেদের বাড়িতে 5 জন 6 জন করে মেম্বার, তাদের বাড়িতে কিন্তু বলেছে। ঠিক আছে, যাই হোক, বলেনি, কিন্তু ওদের আমরা অনেক হেল্প করেছি, অনেক। এই দুর্গাপুজোর সময়, এই যে যে গেছে দুর্গাপুজোতে ওই যে লোকটা ওই বাড়ির যেখানে কাজ করে, সেখান থেকে কাজ থেকে ওদের বসিয়ে দিয়েছে। আর দুর্গাপুজোর সময় নতুন মেয়ে জামাইকে বিয়ে দিয়েছে, তো মেয়ে জামাই আসবে বাড়িতে, তো একটা আলাদা খরচা আছে, জামা প্যান্ট দেওয়া, খাওয়া দাওয়া, তো টাকা পয়সা কিছু নেই, তো কাজ দিয়ে বসিয়ে দিয়েছে। তারপরে বউটা আমাকে বলে যে, বৌমা তোমাদের ঘরে যদি কোনো কাজ থাকে প্লিজ একটু কাজে দাও, এরকম এরকম তোমার কাকা কাজ দিয়ে বসিয়ে দিয়েছে, তো এখন টাকা পয়সা নেই, মেয়ে জামাই আসছে, প্লিজ একটু হেল্প করো। তারপর আমি আমার হাজব্যান্ডকে বুঝিয়ে বললাম, দেখো একটু কাজ দিয়ে দাও, বাগিচা পরিষ্কার করার না হয় কাজ দিয়ে দাও, তো ওরা এরকম সমস্যা পড়েছে। তারপরে আমার বলাতে আমার হাজব্যান্ড ওদের কাজ পর্যন্ত দিয়েছে, কাজ করেছে। 700 টাকা করে দিয়েছি, তাও হবে না, বলছে 800 টাকা দিতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা কিচ্ছু বলিনি, 800 টাকা দিয়ে দিয়েছি। কাজ করেছে 3 দিন পর্যন্ত, বাগিচা ছাপ করেছে। তারপরে ওদের মেয়ের বিয়ের সময় মেহেন্দির দিনে গলায় পরার জন্য একটা মালা নেই, যা মালা এনেছে বিয়েই পরার জন্য, মানে মেহেন্দিতে আলাদা আলাদা করে আনেনি, কারণ ওরা অনেকটাই গরিব। ঠিক আছে, ওরা আনেনি, তাই আমি আমার মালার একটা সেট পুরো ওকে দিয়েছি পরার জন্য। আর আজকে সেটা আমাদেরকেই বলেনি। তারপরে কোনো সবজি বা কিচ্ছু যাই হোক, পালাপোড়ন হোক, তারপর ঘরের কোনো ছোটোখাটো জিনিস লাগলে পরে ওদের আমাদের বাড়ি থেকে এনে নেয়, তো আজকে ওরা আমাদেরকে বলেনি। ভাবো ওরা কতটা মানে খারাপ মেন্টালিটির লোক, আমাদের 2 জন মানুষ আমাদেরকে বলেনি। তো এর থেকেই বোঝা যায়। আর দেখো, আমি কিন্তু অতটা ভালো নয়, আমি তোমাদেরকে বলছি, এইটা হচ্ছে কলিযুগ, যে যেমন করবে আমি তার সঙ্গে তেমন। ওরা আমাদেরকে বলেনি, আমাদের সঙ্গে এরম করবে, আমরা কেন আর ওদের কথা ভাববো? এরপরে ওরা কোনো বিপদে পড়লে আমরা আর হেল্প করবো না। আমি কি খারাপ করেছি, কি ভুল বলেছি, তোমরাই একবার বলে দিও কমেন্ট করে।